প্রতি সোমবার বাংলার কথা বলে একটি নতুন ফেসবুক এপিসোড চালু করেছি আমি। সেখানে বাংলার নানা রকম গঞ্জ শহরের এবং স্থাপত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথম এপিসোডে আমরা প্রথম সোমবার যে স্থাপত্য বা যে নগরী নিয়ে আলোচনা করব সেটি হলো বোলপুর। বীরভূমের দক্ষিণ মধ্যভাগের সর্বশেষ শহর বোলপুর। কোপাই নদী এবং অজয় নদীর মধ্যভাগ পর্যন্ত বর্তমানে এই শহর বিস্তৃত। স্বাধীনতার পূর্বযুগে 1925 থেকে 1929 সাল পর্যন্ত সিএস জরিপ হয়েছিল। সেখানেই বোলপুরের সীমানা চিহ্নিত হয়। উত্তর পশ্চিমে শ্যামবাটি মৌজা, মধ্য উত্তরে মধুসূদনপুর, তালতর, পূর্বতর মকরমপুর, কালিকাপুর মৌজা, আর একেবারে পূর্বে গয়েশপুর মৌজা। সে সেই সঙ্গে বোলপুরের সমগ্র পশ্চিমভাগ জুড়ে বানগড়া, দক্ষিণ পশ্চিমে নূরপুর, দক্ষিণে উদয়নারায়ণপুর, দক্ষিণ পূর্বে পূর্ব বাহাদুরপুর অবস্থিত। বোলপুর মৌজার আয়তন 9 বর্গ কিলোমিটারের মতো। বোলপুরের দক্ষিণ পশ্চিমে 5 কিলোমিটারের মধ্যে সুপুর, রায়পুর নামে দুটি অতি প্রাচীন জনপদ রয়েছে। এই দুই গ্রামই অজয় তীরে অবস্থিত। বোলপুর এসে দাঁড়িয়েছে পূর্বের মুলুক, দক্ষিণে আরও দুটি জনপদ রজতপুর, ঘেরোপাড়া পর্যন্ত। কথিত আছে প্রাচীন রাজদেশে সুবাহু নামে এক পরাক্রান্ত নৃপতি ছিলেন। তিনি তার প্রথমা স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয়বার বিবাহ করেন। সুবাহুর প্রথমা পত্নী বিজয় নামে একটি পুত্র রেখে মারা গিয়েছিলেন। সুবাহুর দ্বিতীয় পত্নী চক্রান্ত করে একদিন রাজ্যহারা হন। সুবাহু গত হয়েছেন। নিরুপায় বিজয় তার বিশ্বস্ত সঙ্গীদের সঙ্গে জলপথে অজয় গঙ্গা বেয়ে লঙ্কা দ্বীপে আশ্রয় নেয়। যুদ্ধে পারদর্শী বিজয় লঙ্কায় উপস্থিত অসভ্য জাতিদের যুদ্ধে পরাস্ত করে লঙ্কা অধিকার করেন। এসব গল্পগাথা। বিজয়ের উপাধি ছিল সিংহ। সে কারণে বিজয় লঙ্কা অধিকার করলে তার নাম হয় সিংহল। বিজয়ের পুত্র সিংহবাহু, সেই সিংহবাহু নিজের নামে সিংহবাহুপুর রাজধানী প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন প্রাচীন সেই সিংহবাহুপুরই হলো বর্তমানে সুপুর। বোলপুরের চাইতে সুপুরের পরিচিতিই ছিল প্রাচীন। রাজা সুরতের লক্ষ্যবলি থেকেই এই অঞ্চলের নাম হয়েছে বলিপুর, আর তা থেকেই লোকমুখে হয়েছে বোলপুর। তবে এই বলিপুর নিয়ে নানা গল্প রয়েছে। মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত রাজর্ষি সুরত একবার মহা অষ্টমীর ক্ষণ ধরার জন্য এখানে লক্ষ্য বলি দেন, আর সেই বলির ছাগ বাঁধা হয়েছিল যেই স্থানটি, তা আজ বানগড়া। অতীতের বোলপুর ছিল জঙ্গলে ঘেরা একটি প্রাচীন জনপদ। মহর্ষি দেবেন্দ্রনাথের সময়ে ভুবনডাঙ্গায় থাকত দুর্ধর্ষ ডাকাতের দল। প্রচুর ডাকাত কালি রয়েছে বোলপুর ও তার আশপাশ গ্রামে। 1850 খ্রিস্টাব্দে রেলপথ তৈরির সঙ্গে সঙ্গে বোলপুরের গুরুত্ব বাড়তে থাকে। 1859-এ 3রা অক্টোবর খানা সাঁইথিয়া রেলপথ চালু হয় বোলপুরের ওপর দিয়ে। 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বোলপুর ইউনিয়ন বোর্ড। বোর্ডের অফিস হয় 1928-এ। উদ্বোধন করেন তৎকালীন জেলাশাসক এইচ.এস.ই. স্টিভেনসন। 1950 খ্রিস্টাব্দের 15ই মে মাত্র 9টি ওয়ার্ডের বোলপুর পৌরসভা গঠিত হয়, যদিও অনুমোদন পায় 1 জুন 1950। বোলপুরের চারদিকে শ্রীনিকেতন, নানুর, লাভপুর নানা ব্লকের অবস্থান। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ গঠিত হয় 1989 খ্রিস্টাব্দে 44টি মৌজা নিয়ে। বোলপুর মহকুমার মোট এলাকা 1137.5 বর্গ কিলোমিটার। রবীন্দ্রনাথের বাবার সঙ্গে প্রথম বোলপুর শান্তিনিকেতনে আসেন 14ই ফেব্রুয়ারি
1872 চৌঠা ফাল্গুন 1279 বঙ্গাব্দে বোলপুরের বর্তমান কাছারিপট্টিতে নিজের অট্টালিকায় চলে আসেন সুদূরের জমিদার সুধাকর মজুমদার। 1910 সালে বোলপুরে শখের যাত্রা দলের মধ্যে প্রথম পরিচিতি লাভ করেন শঙ্করী অপেরা 1925 সালে। এই দলটি হরগৌরীতলাকে ঘিরেই গড়ে উঠেছিল। এর প্রধান উদ্যোক্তা ছিলেন কান্তিশ্বর ঘোষ। অভিনয় করতেন সেদিনের গোবিন্দ কর্মকার, কালী কর্মকার, মতিলাল মণ্ডলরা। হরগৌরী অপেরা ভাটা পড়তেই উদ্ভব হয়েছিল হিন্দুস্তান নাট্য সমাজের। এটির উদ্যোক্তা হলেন ক্ষুদিরাম সেন, শিবু বল, তারাপদ ভট্টাচার্য, তারাপদ দফাদাররা। এতে সুরিপাড়ার গৌরী সাহা, দেবেন্দ্রগঞ্জের রেণুপদ দে অভিনয় করতেন। এছাড়াও আদিত্যপুরের নলিনাক্ষ আচার্য, বানগড়া গ্রামের অম্বুজাক্ষ পাল, সুরুর গ্রামের শ্রীপতি অধিকারী, ডাঙালি কালীতলার মদন রক্ষিতরাও অভিনয় করতেন সে দলে। তৃতীয় যাত্রা দলটি ছিল নবরূপে সজ্জিত বান্ধব অপেরা। এর জন্ম হয় 1949 থেকে 50 সাল নাগাদ। মালিক ছিলেন মুলুকের শক্তি সাহা। বেশ নাম করেছিলেন দলটি। সেখানে অভিনয় করতেন শক্তি সাহা, সুরিপাড়ার গৌরী সাহা, নারায়ণ রুদ্র, রেণুপদ দে, শিবু বল, অমিয় ভট্টাচার্য, জগৎ বিখ্যাত বহুরূপী শ্রীপতি অধিকারী, জগৎ বিখ্যাত বহুরূপী নানুরের কুলিয়া গ্রামের বাসিন্দা সুবল দাস বৈরাগী। অপেরায় প্রথম কলকাতা থেকে নন্দ ঘোষাল এবং কয়েকজন মহিলা অভিনেত্রীকে এনেছিল। সে যুগ চলে গেছে বহুদিন, বদলে গেছে বোলপুর। রবি ঠাকুরের শান্তিনিকেতন তার রূপে গন্ধে একটা বৃহত্তর জনগোষ্ঠীর আকার নিয়েছে। শান্তিনিকেতন এবং বোলপুরের খ্যাতি একসময় ছড়িয়েছিলেন রবীন্দ্রনাথের দৌলতে। তবে এ যুগের নানা পরিসরে সেই বোলপুর আজ আন্তর্জাতিক শহর।